আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়ার ৫টি উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হলো বোধগম্যতা। বোধগম্যতা হলো কোনো কিছু পড়ে তার অর্থ বুঝতে পারা। যখন শিক্ষার্থীর বোধগম্যতা দক্ষতা অর্জিত হয়, তখন কোনো পাঠ পড়ে সে তার অর্থ বুঝতে পারে। পড়ার আসল উদ্দেশ্য হলো পঠিত বিষয়ের অর্থ উদ্ধার করা বা বোঝা। পড়ার দুটি অংশ: সাংকেতিক চিহ্নগুলিকে বর্ণ হিসেবে চিনতে পারার মাধ্যমে শব্দগুলো উচ্চারণ করতে পারা হলো পাঠোদ্ধার, এবং পুরো লেখাটির অর্থ উদ্ধারের মাধ্যমে বুঝতে পারাই হলো বোধগম্যতা। এই দুটি অংশের মধ্যে বোধগম্যতা হলো পড়ার আসল উদ্দেশ্য। যে সকল শিক্ষার্থী বুঝে পড়তে পারে, তারা পড়ে যেমন আনন্দ পায়, তেমনি সেই পঠিত অনুচ্ছেদ থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। শিক্ষার্থীদের বোধগম্যতার জন্য যে দুটি কাজ করা হয়, একটি হলো পূর্বানুমান, অন্যটি হলো প্রশ্নোত্তর। পূর্বানুমান যাচাইয়ের জন্য শিক্ষক পাঠ সংশ্লিষ্ট ছবি দেখিয়ে অনুমান ভিত্তিক প্রশ্নের জন্য তাদেরকে জিজ্ঞেস করতে পারে যে তোমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা মনে মনে কিছু প্রশ্ন তৈরি করতে পারবে, কিছু উত্তর দিতে পারবে। শিক্ষক সঠিক গতি, অভিব্যক্তি, স্বরের উঠানামা, শুদ্ধ উচ্চারণের মাধ্যমে গল্পটি পড়ে শিক্ষার্থীদেরকে শোনাবেন। পড়া শেষে শিক্ষক দুই-তিনজন শিক্ষার্থী থেকে জিজ্ঞেস করবেন তাদের পূর্বানুমান সঠিক ছিল কিনা। বোধগম্যতার প্রশ্ন উত্তর ৩টি ধাপে করা হয়: আমি করি, আমরা করি, তোমরা করো। প্রথমে শিক্ষক কিভাবে প্রশ্ন উত্তর বের করতে হয় তা নিজে করে দেখাবেন। আবার আমরা করিতে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন কিভাবে খুঁজে বের করতে হয় তা করতে দিবেন। তোমরা করাতে শিক্ষক তাদের কাছ থেকে প্রশ্ন তৈরি করতে দিবেন, যে তারা পাঠ থেকে প্রশ্ন বের করবেন। আক্ষরিক বোধগম্যতার প্রশ্ন করতে হয় ৫ ধরনের: কে, কি, কোথায়, কখন, কিভাবে। কে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক বা চরিত্রের নাম হয়। কি দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর হবো কোনো বস্তুর নাম বা ঘটনা। কোনো প্রশ্নতে কোথায় থাকলে হবে জায়গার নাম। কোনো প্রশ্নতে কখন দিয়ে প্রশ্ন থাকলে হবে সময়, এবং কিভাবে প্রশ্ন হলে একটি ঘটনা উল্লেখ থাকবে, ঘটনাটা কিভাবে ঘটছে তা বলতে পারবে। অনুমান ভিত্তিক প্রশ্নের উত্তর পাঠে সরাসরি দেওয়া নাই, কিন্তু সাংকেতিক বা উত্তর কি হবে তা জানা যায়। পাঠের সেই সংকেত বা ঘটনা পরস্পর করে শিক্ষার্থী অনুমান ভিত্তিক উত্তর দিতে পারে। যেমন রাখাল বাঘকে কোথায় নিয়ে গেল। এখানে শিক্ষার্থীকে প্রশ্ন করলে শিক্ষার্থী উত্তর দিতে পারবে বাঘ রাখালকে খেয়ে ফেলেছে, কিন্তু বইতে বলা নাই বাঘ রাখালকে খেয়ে ফেলেছে। প্রশ্নোত্তর আমরা পাঠ থেকে করতে পারি। পাঠের শুরু থেকে বা পাঠ থেকে ছোট ছোট প্রশ্ন করে আমরা শিক্ষার্থীদেরকে শিখাতে পারি। যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি? শিক্ষার্থীরা বলো বাংলাদেশ। এ দেশে অনেক নদী আছে। এ দেশে অনেক কি আছে? নদী আছে। নদী আছে কোন দেশে? এ দেশে। নদীতে নৌকা চলে। আমরা প্রশ্ন করতে পারি নদীতে কি চলে? শিক্ষার্থীরা বলবে নৌকা চলে। নৌকা কোথায় চলে? নদীতে চলে। পড়ার শুরু থেকে বা পড়ার মাঝ থেকে পড়ার শেষ থেকে আমরা শিক্ষার্থীদেরকে ছোট ছোট প্রশ্ন করে তাদের থেকে উত্তর নিয়ে আসতে পারি। এভাবে আমরা শিক্ষার্থীদের বোধগম্যতা যাচাই করতে পারি। এভাবে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে পারে। ধন্যবাদ সবাইকে।